হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। কারণ বাইরের ওয়েদারটা খুব খারাপ। আর এখন চারিদিকে সবার কিন্তু জ্বর, সর্দি, কাশি এটা হচ্ছে। তাই সবাইকে বলবো সাবধানে থাকো, সুস্থ থাকো। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি কিভাবে আমার ঘরোয়া পদ্ধতিতে শাহি পনির রান্না করি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো সেই ঘরোয়া আমার যে পদ্ধতিতে আমি শাহি পনির রান্না করি ঘরের, সেইভাবেই আমি নিয়ে এলাম আমার শাহি পনিরের রেসিপিটা তোমাদের জন্য। আবার আরও একবার আরেকটা নতুন রেসিপি, ঘরোয়া পদ্ধতিতে শাহি পনির। এই পনিরের রেসিপিটা তোমরা কিন্তু পোলাও, ফ্রাইড রাইস বা লুচি, পরোটা, এসব ভাতের সাথেও খেতে পারো। আর এটা একেবারে সম্পূর্ণভাবে নিরামিষ রেসিপি। তো সেই কারণে আমাদের বাড়িতে খুব বয়স্ক মানুষ যারা, এখনও কিছু মানুষ আছে যারা পিওর ভেজ খান, বা বয়স্ক ছাড়াও অনেকেই পিওর ভেজ খান, সেক্ষেত্রে তারাও কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। তো এই রেসিপিটা চলো সবাইকে দেখাই। শুরু করা যাক আমার আজকের রেসিপিটা। প্রথমেই আমি সাদা তেলের মধ্যে কিছু আলু ডুমো ডুমো করে কেটে নিয়ে ওটাকে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। আমি তারপরে সেই তেলের মধ্যেই আমি পনিরগুলোকে ভেজে নিয়েছি অল্প একটু নুন দিয়ে। এছাড়া আমি মশলার মধ্যে নিয়েছি গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি, আদা বাটা, টমেটো বাটা। তার সাথে ছিল, এটার মধ্যে ছিল চারমগজ, কাজু বাদাম আর পোস্ত দিয়ে বাটা। পোস্তটার পরিমাণ একদম অল্প ছিল। আর ছিল সঙ্গে টক দই, ওর মধ্যেই একবারে দিয়ে আমি সবটা দিয়ে একটা পেস্ট বানিয়েছি। সাথে ছিল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন আর হলুদ। তেল গরম করে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি যে গোটা গরম মশলাগুলো দেখলে সেটার থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি টমেটো বাটা, যেটা আমি করে রেখেছিলাম সেই টমেটো বাটাটা দিয়ে এটাকে, এর মধ্যে আমি কিছুটা নুন দিলাম, কারণ আমি টমেটো দিলে সবসময় তেলে নুনটা দিই, তাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এবার এই নুন দিয়ে টমেটোটাকে আমি ঢেকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা থেকে পুরো তেলটা ছেড়ে যায়। দেখো কেমন তেলটা ছেড়েছে। তেলটা ভালো করে ছাড়লে তার মধ্যে আদা বাটা আর সাথে লঙ্কা বাটা, আমার লঙ্কা বাটাটা আমি টমেটোর সাথেই বেটে রেখেছিলাম, তাই জন্য আলাদা করে আর দিইনি। আদা বাটাটা দিয়ে ভালো করে 1-2 সেকেন্ডের মতো ভালো করে নেড়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু এমনি ঝাল লঙ্কার গুঁড়ো না, এটা শুধু জাস্ট কালারটা ভালো আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়েছি। দিয়ে ভালো করে খানিকক্ষণ নেড়ে এর মধ্যে এরপরে আমি একে একে সমস্ত মশলা দেব। একটুখানি হলুদ গুঁড়ো দিলাম, এরপরে আমি দিলাম অল্প একটুখানি, তখন আমি নুনটা কম দিয়েছিলাম তাই আর একটুখানি নুনটা দিয়ে নিলাম আন্দাজ মতোই। তারপরে আমি একটুখানি দিলাম জিরে গুঁড়ো, আর তার জিরে আর সঙ্গে একটু ধনের গুঁড়ো আমি মিশিয়ে রাখি, সেই জিরে ধনের গুঁড়ো 1 চামচ মতোই দিয়েছি। আমি খুব বেশি জিরে ধনের গুঁড়ো কিন্তু এর মধ্যে দিইনি, যেহেতু যাতে মশলাটা পুড়ে না যায়, তাই জন্য আমি মশলাটা কষানোর সময় আমি অল্প একটু জল দিয়েই মশলাটা কষাই, না হলে তেলের মধ্যে অনেক সময় মশলাটা পুড়ে যায়। দেখো আমার মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে, পুরো সাইড দিয়ে তেল ছেড়ে গেছে। যখন এই পর্যায়ে মশলাটা চলে আসবে তখন বুঝবে মশলাটা ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি এই কষানো মশলাটার মধ্যে দিয়ে দিলাম যে আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম, কাজু, চারমগজ, টক দই আর অল্প একটু পোস্ত দিয়ে। এই যে পেস্টটা আমি করে রেখেছিলাম সুন্দর করে, এই পেস্টটা আমি দিয়ে ভালো করে নাড়তে থাকবো। আর অবশ্যই এই পেস্টটা যখন আমি দেব তখন কিন্তু আমি গ্যাসটাকে একদম সিম করে নিয়ে দিয়েছি, না হলে কিন্তু দইটা অনেক সময় ফেটে যাওয়ার চান্স থাকে। যদিও তাতে কিন্তু স্বাদের কোনো ডিফারেন্স হয় না যদি দইটা একটু ফেটে যায়ও, কিন্তু দইটাকে যদি তুমি ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে দাও তাহলে কিন্তু দইটা কোনোভাবেই ফাটবে না। এবার মশলাটা থেকে যখন ভালো করে কষতে কষতে তেল ছেড়ে যাবে তখন আমি তার মধ্যে দিয়ে দিলাম সেই ভেজে রাখা আলুগুলো। আমি কিন্তু একটু আলু দিই, কারণ আমার বাড়ির লোকেরা সবজিতে একটু আলু খাওয়াটা প্রেফার করে, তারা পনিরগুলো শুধু শুধু খায়। আর এই যে গ্রেভি আর আলুটা থাকে, ম্যাক্সিমাম এই গ্রেভি আর আলুটা দিয়েই তারা যে সাইডের যে ভাত বা রুটি বা যেটা থাকে সেটা খায় তারা। আলুটা দেওয়ার পর ঢাকা দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে যাচ্ছে। আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে গেলে পনিরগুলো, ভেজে রাখা পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিলাম পনিরটার ভেতরেও, যাতে একটু রসকসগুলো ঢোকে, মশলার যে রসকসগুলো সেগুলো ঢোকে। পনিরটা দিয়ে ভালো করে কষিয়ে নেব
পনিরটা ভালো করে কষে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি গরম জল। জলটা আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই হিসাব মতোই আপনারা দেবেন, আপনাদের প্রয়োজন মতো। তবে এই পনিরের তরকারিটা নামিয়ে রাখার পর কিন্তু কিছুটা গ্রেভি টেনে নেয়, সেই ক্ষেত্রে আপনারা সেই বুঝে একটুখানি জলটা দেবেন। গ্রেভিটা ভালো করে ফুটে ওঠার পর এর ওপরে একটুখানি গরম মশলা আর কিছুটা কসুরি মেথি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 5 মিনিট মতো ফুটতে দেবেন। দেওয়ার পর ঢাকনা বন্ধ অবস্থাতেই গ্যাসটা বন্ধ করে এটাকে স্ট্যান্ডিং টাইম 10 মিনিটের জন্য রেখে দেবেন। ব্যাস, তাহলেই রেডি হয়ে গেল ঘরোয়া পদ্ধতিতে শাহি পনির। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবার এটাকে গরম গরম সার্ভ করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে।